শরীয়তপুরের যুবক মা টেলিফোন করছে, বাবা রে, ও বাবা আমার কাপড় দুইটা ছিঁড়ে গেছে বাবা, তোমার ছোট্ট বোন স্কুলে যাইতে পারে না, ও বাবা স্যান্ডেল জোড়া ছিঁড়ে গেছে, তুমি ইসলামপুরে চাকরি করো, দুইটা কাপড় লয়ে আইসো, মার জন্য দুইটা কাপড়, বোনের জন্য দুই জোড়া স্যান্ডেল লইয়া শরীয়তপুরে এমবি শরীয়তপুর লঞ্চে উঠছে বাবা। চাঁদপুরের ঠোঁটায় যখন কাঠপট্টি আসছে, নদীর মধ্যে ঝড় উঠে গেছে। যুবক মার কাছে টেলিফোন করে, মা 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 মা, লঞ্চটা মনে হয় ডুবিয়ে যাবে মা মা। মা বলে, বলো কি? হ মা, লঞ্চের ভিতরে 300-র মতো যাত্রী আছে, উপরের যাত্রী নিচে যায় না, নিচের যাত্রী উপরে যায় না। ও মা, যদি আমি মারা যাই গো মা, তুমি আমারে মাফ করে দিও গো মা। ও মা, আমি ইঞ্জিনের পাশে বসে আছি মা। হোমা, পানি যেভাবে উঠতেছে লঞ্চটা বাঁচবে না গো মা। হোমা, তুমি আমারে মাফ করে দিও গো মা। আরে মা কারে কয় রে যুবক, মা টেলিফোনটা লাভ মেরে ফেলায় দিয়ে মেঘনা নদীর মধ্যে মা লাভ দিয়ে নামছে। তোরা বল আমার জাদুটা কই আছে, একবার কো আমার জাদু কই আছে। কারে ডাকবা মামা বনে, মাঝি ধরাই না, আমার মাই চলে গেছে এই ভুবনে নাই। আমার মতো এই মাহফিলে মা দুঃখিনী না, একই সাথে মায়ের জন্য দোয়া করি ভাই। ও আমার মা বোনেরা, আহারে মাকে মানুষ চাই না উঠাইছি। তোমার ছেলে হলো মেঘনা নদীতে, তুমি হলো শরীয়তপুরের মেঘনা টোটায়, তুমি কোথায় পাইবা ছেলে? ও বাবার লঞ্চটা ডোবার আগে আবার বাবার টেলিফোনে ফোন দিছে, বাবার মাত্র 2 মিনিট পরে মনে হয় লঞ্চটা ডুবিয়ে যাবে। আব্বা যদি লঞ্চটা ডুবিয়ে যায় আমারে আপনি মাফ করে দিয়েন, মায়ের দুধের দাবি ছেড়ে দিতে বলিয়েন। যুবক, তোমাদের মা তোমাদের দুধের দাবি ছাড়ছে কিনা জানি না, আমি ইলিয়াসুর রহমান জেহাদির মা দুধের দাবি ছেড়ে দিয়ে চলে গেছে। আমি অনেক দুষ্ট ছিলাম রে ভাই। আমি 12 বছরের যুবক, গোপালগঞ্জ শহরে পড়ি, গৌহরডাঙ্গা মাদ্রাসার পাশে বাবা। বাবা যান, আল্লামা শামসুল হক ফরিদপুরের মাদ্রাসায় পড়তাম। কবরের পাশে দাঁড়ায় কান্দতাম, হুজুর এই 12 বছর বয়সে মারা ফেলছি, কেউ আমার আর ডাকে না। আমার মা বললো, ইলিয়াস এক প্লেট দুধ ভাতের মধ্যে আমার মা নিজে গাভী দহন করে বাবা, এক প্লেট দুধ ভাতের মধ্যে দুধ ভাত চাটকাইয়া আমার মা প্লেটের মধ্যে করে বলে, খাও গো বাবা, আল্লাহ জান্নাতের খাবারের মধ্যে দুধ একটা খাবার, হাউজে কাউসার বানাবে দুধ আর মধু দিয়া, আমি আজকে দুধের মধ্যে মধু দিয়া তোমার চাটকায়া খাওয়াইলাম। কেন খাওয়াইলাম জানো? তুমি মাদ্রাসার ড্রেস পরছো, মাদ্রাসায় যাইতেছো, তুমি লেখাপড়া করতে চাও না। আমি মা বললাম, গো বাবা, ও বাবা তুমি কোনোদিন মাদ্রাসা ছাইরো না গো বাবা। হে যুবক, এইটাই আমার মায়ের জীবনের শেষ কথা। আমি জানতাম না আমি আর কোনোদিন আমার মাকে দেখতে পারবো না। যদি আমি জানতাম আমার মা আমার এটাই জীবনের শেষ কথা বলে বিদায় দিবে, আমি মাদ্রাসায় যাইতাম না, আমি বাসায় থাকতাম। আমার মা আমারে বলে, ইলিয়াস যে তুমি যাও গো বাবা, মাদ্রাসায় যাও, তুমি যদি আলেম হও, আমি মা তোমার সাথে ওয়াদা দিলাম, আমার দুধের কসম, আমি তোমারে দুধের দাবি ছেড়ে দিব। বাবাজান তুমি যাও। আমি বললাম মা তাহলে যাই। মাদ্রাসায় চলে গেলাম বাবা। আমার কানে খবর গেল আমার মা নাই। মা
এখানে আসার পরে যুবকগুলো আমার খেতে দিয়া বলে, হুজুর আপনার মায়ের জীবনীটা বলবেন। এ যুবক, আমি মায়ের জীবনী বলতে গেলে পরের দিন আর ওয়াজ করতে পারি না, কারণ আমার বুকের মধ্যে ব্যথা উঠিয়ে যায়। মানুষের বাল্যকালের এক একটা স্মৃতি থাকে। ইলিয়াসুর রহমান জেহাদের জীবনের সবচাইতে বড় স্মৃতি, আমার মা আমার মৃত্যুর আগে বলে যায়, ইলিয়াস রে বাবা, জীবনে মাদ্রাসা ছাড়িস না রে বাবা। আমি গোপালগঞ্জের গাড়িতে উঠলাম, বাইরান মাদ্রাসায় রওনা দিছি। আমি দেখি আমার মা রোডের উপরে বোরকা পরিহিত অবস্থায় বাসের দিকে তাকায়া হাত নাড়ায় আর বলে, যাও গো বাবা যাও, তোমারে দেখে রাখবে আমার আল্লাহ। দুনিয়ায় কত দেশে গেলাম রে যুবক ভাই, আমার মার মতো কাউরে পাইলাম না। ও আমার প্রবাসী ভাইরা, আপনারা যারা প্রবাস জীবন যাপন করেন, বালিশটা মাথায় দিয়ে যখন ঘুমাইতে যান, জনম দুঃখিনী মায়ের কথা মনে পড়ে যায়, বাবার কথা মনে পড়ে যায়, ছোট্ট মেয়েটার কথা মনে পড়ে যায়। আর আপনার মা যায় নামাজে বসে বসে কান্দে। যুবকরা, আমি তোদের দুটা পাও ধরে বলে দিয়া যাই, এই মা জীবনে কোনোদিন ভালো একটা জিনিস খায় নাই, ওই মায়ের জীবনে কষ্ট দিস না, বাবারে কষ্ট দিস না। আমার নবী মারে কত ভালোবাসতে এখন প্রমাণ হয়ে যাবে রাত 12টার সময়। আমি না, আমার নবীর মাথা বুকের মধ্যে চাইপা ধরে বলে, বাবা আমার জীবনে এত স্বাদের কোন জিনিস আমি পাই নাই, তোমার মাথার মধ্যে এত আরামদায়ক গো বাবা। আমার নবী মায়ের ঠোঁটের সাথে ঠোঁট লাগাইয়া বারবার বুঝাইতে চায়, মা তুমি কি আমারে সাইরা চলে যাইবা মা। উম্মে আয়মান দাসীর ডাক দিয়ে আমেনা বারবার বলতে চায়, হে উম্মে আয়মান দাসী, আমার শ্বশুরের কাছে আমার মুহাম্মদকে দিয়ে বলিও, আপনার জীবনে শেষ সালাম দিয়ে গেছে আপনার পুত্রবধূ হবে না, আপনি তারে অনেক শখ করে বিবাহ করে আনছিলেন আব্দুল্লাহ লাগিয়া। আমার মুহাম্মদ রে আপনারা দেখিয়ে রাইখেন, উম্মে আয়মান এই কথাগুলো বলে দিও। আমার নবী শোনে আর কান্দে, মা এই কথা কি বলেন গো মা। অবজান, আমার নবী একবার মায়ের পার কাছে যায়, আর একবার মাথার কাছে যায়। নবী মায়ের পাউটা তেল বলে, বাবা এ যুবক, মা অসুস্থ হইলে তুমিও খেদমত কইরো, তোমার নবীও খেদমত করেছে। একবার মায়ের ঠোঁটের কাছে যায় আর একবার পার কাছে যায়। ও বাজান, আমার নবী যখন নবুয়ত প্রাপ্তি হইলেন, আজরাইলকে নবী জিজ্ঞাসা করছিলেন, আজরাইল রে, দুনিয়ায় কোন মহিলার জান কবজ করতে যাইয়া তুমি কি কষ্ট পাইছো অথবা বাধার সম্মুখীন হয়েছো? আজরাইল বলতে বাধ্য হয়েছে, আল্লাহর কুতুব তার কিতাবে লেখেন, ও নবী মুহাম্মদ, আমি আপনার মায়ের জান কবজ করতে যে আমি বহুতবার আল্লাহরে বুঝাইয়া মাপ চাইছি, আল্লাহ যারে না বানাইলে কিছুই বানাইতে না। দেখো তোমার নবীর ঠোঁট একবার মার গালের মধ্যে দেয় আর একবার পার কাছে যে সিল্লানি দেয়, আমি কোথার থেকে তার মার জান কবজ করবো? এই 6 বছরের বাচ্চার সামনে, দামি মানুষটার সামনে তার মাকে কেমনে নিয়ে আসবো? আমার আল্লাহ বললেন, ওয়াজাদাকা আইলান ফাআগনা ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। আমার নবীকে আমার নিজ হাতে লালন পালন করব, অতএব মাকেও নিয়ে আসতে হবে। আজরাইল বলেন, হুজুর আমি আপনার মায়ের জান কবজ, জানটা আনলাম। আমি একটা সবুজ রঙের রুমালের মধ্যে আপনার মায়ের জানটা হাতে নিলাম। আমি দেখি আপনি আপনার মায়ের মাথার উপরে একবার চুমা দেন আর একবার বুকের উপর পড়ে কাম দেন। হোমা আমি কেমনে বাক্কা শহরে যাবো ঘুমা, হোমা আমি কেমনে মা বাপ এখানে রাইখে যাবো ঘুমা। আমি যদি জানতাম গোমা কোনোদিন আমি আপনারে লই এই শহরে আসতাম না। এ আমার মা প্রেমিক ভাইরা, আমার মায়েরা, ইলিয়াসুর রহমান জেহাদি সারা জীবন মা মা বলে কাঁদলো, কেন জাননি? মায়ের কষ্ট বুকে নিয়ে আলেম হয়েছি।
আল্লাহ যারা আমার মতো মা নাই এদের চোখের পানির খাতিরে মায়ের কবরটা জান্নাতের টুকরা বানায় দাও। একসাথে বলেন আমিন। যুবক, আমি তোর দুইটা পাও ধরে বলছি, মা বাবার কাছে খেদমত করার জন্য মা বাবার কাছে মাথাটা নত করে দিয়ে দোয়া নেওয়ার দরকার আছে না নাই? এই মাহফিলটা আজীবন চালায় যাবেন, রাজি আছেন না নাই? যাদের চোখের পানি আজকে পড়ছে, একটা যুবক যাইসটা ভাই, করোনা রোগ তোদের গ্রামে আসবে না, করোনা রোগ এই আশুগঞ্জে আসবে না, কারণ এলাকায় এত বড় বড় দাওরা হাদিস মাদ্রাসা, ছেলেরা 24টা ঘন্টা কোরআন তেলাওয়াত করে, আসবে না করোনা। করোনা আসলে জুবাইর আহমদ আনসারী জানাজার সময় আসতো। সরকার আশঙ্কা করছিল অন্তত 10,000 লোক করোনা আক্রান্ত হবে, একটা লোক হয় নাই। চ্যালেঞ্জ করে দিলাম, যেখানে মাদ্রাসা এখানে করোনা আসবে না ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ কবুল করুক, জোরকানা আমিন। তাহলে আমার সাথে ওয়াদা দেন তো, যতদিন বাঁচবেন ঈমান নিয়ে বাঁচবেন, যতদিন বাঁচবেন নবীকে ভালোবেসে বাঁচবেন, যতদিন বাঁচবেন বাতিলের বিরুদ্ধে হুঙ্কার আসলে জীবন দর্পণ করবেন। যদি করে একটা বেঈমান নবীকে কটুক্তিমূলক কথা বলে, ও যদি বিমারি আর জমিনে জন্ম নেয়, ওরে কুত্তার মতো কুবাবি কে কে রাজি আছো? আল্লাহকে দু হাত তুলে দেখে না। এই হাজার হাজার মুসলমান আওয়াজ দিয়েছেন, খুশি হয়েছেন কে? আপনার এই আওয়াজটা বিশ্বনবীর রওজা চলে গেছে, রেকর্ড হয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলেন। তো যতদিন পর্যন্ত হুঙ্কার আসবে মাঠে থাকবেন তো ইনশাআল্লাহ। একটা আওয়াজ দে মুসলমানের পোলা, মার রব্বুক ওয়া মান দীনুক ওয়া মান নাবিয়্যুক। কবরে যাইবার পরে 3 কষ্টের প্রশ্নের উত্তর দিতে হবে। নবীর ভালোবাসা না থাকলে কোনোদিন সম্ভব নয়। ইলিয়াসুর রহমান জিহাদি তার জীবনে সবকিছু করেছে তার মায়ের জন্য আর আল্লাহকে খুশি করার জন্য। আমি এখন একটা মসজিদ করতেছি বাবা, 1,20,00,000 টাকা দিয়ে জায়গা নিয়েছি। কন্যা বক্তারা টাকা নিয়ে কি করে, কোন বক্তা কি করে আমার দেখার বিষয় না, আমি কি করি শোনো আমারটা। যদি একটা কথা রং বলি, একটা কথা মিথ্যা বলি, তোমার জুতা আমার গাল। প্রমাণ করে দিলাম, চ্যালেঞ্জ করলাম। আমি ইলিয়াসুর রহমান জিহাদির জীবনের ওয়াজের টাকা দিয়া একটা এতিমখানা করেছি, আলহামদুলিল্লাহ বলেন। এতিমখানা করতে যে আমি কারো কাছ থেকে 1 বস্তা সিমেন্ট নেই। জীবনের আমার মায়ের প্রথম ওসিয়াত, মাদ্রাসা মসজিদ করবি বাবা। 2 নম্বর আমার মা বলছিল টাকার মালিক হলে তুমি একটা মসজিদ। এটা বলতাম নাই, হুজুর বলছে তাই। আল্লাহ নাম কি আপনার? আমার নজরুল ভাই, আমার কাছে 1,000 টাকা আমার মসজিদের 1 কোটি টাকা। আমি গরিবের হালাল টাকা দিয়ে 1 টাকা দিয়ে মসজিদ করব, গরিবের ধনীর 1 কোটি টাকা দিয়ে আমি করবো না। আসেন তওবা করে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিল আযীম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ইসহাক ভাই আমার মতো বক্তা, উনি আমার মসজিদে 2,000 টাকা দিবে। তাহলে বুঝেন, আলেম আমার দরদ না থাকলে 2,000 টাকা আমার কাছে 2 কোটি টাকা। আলেমের টাকা অনেক, দরদের টাকা আমার। বাবা আমার জন্য দোয়া করেন, যদি কষ্ট পেয়ে থাকেন আমার মাফ করে দিয়েছেন তো, আমি আপনাকে মাফ করে দিলাম। আবার আসবো আপনাদের গ্রামে ইনশাআল্লাহ। তো ইনশাআল্লাহ আশুগঞ্জের উপর আমার একটা খারাপ ধারণা ছিল, আশেপাশে ওয়াজ করার পর অনেক কষ্ট পেয়ে গেছিলাম। আল্লাহ তোমার বান্দাকে সেহাতে তৈয়বা দান করো আল্লাহ। আল্লাহ আপনি সুস্থ থাকবেন, ইমানের হালাতে মৃত্যুবরণ করবেন ইনশাআল্লাহ। মসজিদ মাদ্রাসা যারা করে তারা বেঈমান হয়ে মরে না। তো দোয়া করে দেয় ভাইজান ইনশাআল্লাহ। সবাই দোয়া করেন আমার জন্য, আমিও দোয়া করবো। আগামীকাল কেমন মাহফিল সিলেট যেন আল্লাহ সুস্থ শরীরে নেয়, কারণ বক্তারা অনেক হঠাৎ হঠাৎ অ্যাক্সিডেন্ট করে মারা যাচ্ছে। বাবা আমাদের জন্য দোয়া করেন, জানটা কত কষ্ট করে মাহফিলে আসি, দোয়া করেন। আমার সব আলেম ভাইদের জন্য দোয়া করেন। বেঁচে থাকলে আবার দেখা হবে, মরে গেলে দেখা হবে হাসরের মাঠে। এই আশা ব্যক্ত করে দোয়ার মাধ্যমে বিদায়। আল্লাহুম্মা আমিন।
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين পৌনে 10টায় স্টেজে উঠছি, এখন রাত 12:15 বাজে, 2.5 ঘন্টার উপরে আলোচনা করলাম। বুকটা ব্যথা হয়ে গেছে, দেখছি আশেকের রাসূলগুলি যদি আরো করতাম আরো বসে থাকতাম। আমার আলেম ভাইরা চোখের পানি ফেলে ফেলে কেঁদেছে। এই বিবারিয়ার জমিন আলেম আমার জমিন, যেই জমিনে মুফতি আমিনের মতো মুজাহিদ, ফখরে বাঙ্গালের মতো মুজাহিদ। আল্লাহ গ্রামের ডান পাশে রাস্তার ওই পাশে ঘুমিয়ে আছে জুবায়ের আহমদ আনসারী। তোমার পাগলেই গত বছর এই দিনেও বেঁচে ছিল। আজকে কবরটা জিয়ারত করলাম, তার মাদ্রাসার দাওরা হাদিসের ক্লাস করাইলাম বুখারীর সামনে লইয়া। আমি গুনাহগারের যোগ্যতা নাই, মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল বলে হুজুর একটু বরকত দিয়ে যান। আল্লাহ আমার ছাত্র ভাইদের চোখের বাড়ি জুবায়ের আহমদ আনসারী হইতে মাহফিলে বহুতবার এসেছে। হায় আল্লাহ, আজকে তোমার কুতুব ভাইজান নাই, তোমার কাছে একটা দরখাস্ত দিয়ে বললাম তার কবরটা জান্নাতের বাগান বলে আমার সুফি সাহেবের কবরটা জান্নাতের বাগান বানায়। আল্লাহ জাহিদ যেই ছেলেটা আবার কত ভালোবাসি, ওর একটা সন্তান ছেলে, ওকে আলেম বানিয়ে দিও, ওর মেয়ে দুটাকে আলেম বানিয়ে দিও, ওর সাথে ওর মসজিদের ইমাম সাহেব আসছে, আমার ভাইকেও তুমি কবুল করে নিও। আল্লাহ আজকের মাহফিলের সভাপতি সহ সভাপতি তোমার পাগলও বলল হুজুর আমিও তো মসজিদ করছি, অ্যাক্সিডেন্ট করে অসুস্থ হয়ে পড়ে আছি। আল্লাহ তোমার বান্দাকে বেঈমান করে মেরো না। আল্লাহ আমি কত কষ্ট করে তোমার ঘর করতেছি তুমি জানো। আজকেও মাহফিলে আসার সময়, গাড়িতে ওঠার সময় মিস্ত্রিকে টাকা দিয়ে বলি রাত্রে কামাই করে নিয়ে আসি, সকালবেলা তোমার মিস্ত্রির খরচ দেই, আমার জন্য দোয়া কইরো। বিবারিয়ার জমিনে যাচ্ছি সকালবেলা অথবা একদিন পরে আসি, আবার মসজিদের টাকা দিব মিস্ত্রিদেরকে। মিস্ত্রি আমারে বলে হুজুর আমি দোয়া করি আল্লাহ যেন আপনার মসজিদ কমপ্লিট না করে কবরে না নেয়, কারণ আমরা দেখতাছি কেউ একটা টাকাও আপনার এখানে এসে দেয় না, এক বস্তা সিমেন্টও দেয় না, হয়তো গোপনে আপনার কাছে কেউ দেয় কিনা জানি না। তবে হুজুর আমি মিস্ত্রি হই আপনার জন্য দোয়া করে আপনার মাকে যেন আল্লাহ মাফ কইরা দেয়। আল্লাহ মাহফিল যারা প্রতিষ্ঠা করে কবরে চলে গেছে তাদের সবাইকে মাফ করে দেন, তাদের কবরগুলো জান্নাতের বাগান বানায় দেন। আল্লাহ যেই যুবকগুলো এত কষ্ট করলো, আল্লাহ এই করোনার মধ্যে মাথার ঘাম পায়ে ফেলে কষ্ট করছে, মেহরবানি করে আল্লাহ এই যুবকগুলোকে আপনি কবুল করে নেন, এই যুবকগুলোর মা বাবাকে কবুল করে নেন, এই যুবকগুলোর মা বাবাকে কবুল করে নেন। আমার জনম দুঃখিনী মায়েরা পর্দার ভিতরে বসে বসে ওয়াজ শুনে কাঁদতেছে, মা আমি জানি না কার যেন মা নাই, কার যেন বাবা নাই। আল্লাহ আমার মায়েদের সমস্ত সন্তানগুলোকে হক্কানি আলেম আলেমা বানায় দেন। এই হাজার হাজার মুসলমান বিবারিয়ার জমিন, আশুগঞ্জের জমিন, আল্লাহ বগাইলের জমিনকে আপনি কবুল করে নেন। আল্লাহ আল্লাহ বগাইলের জমিনকে কবুল করে নেন, এলাকার প্রত্যেকটা কবরবাসীকে মাফ করে দেন, এই মসজিদকে আপনি কবুল করে নেন, এই মসজিদকে যারা এত সুন্দর করে কবরে চলে গেছে মাফ করে দেন। আল্লাহ আমার ভাইরা আমার মসজিদে কেউ 150, 10, 20 দিছে, তুমি তো নিজেই বলেছো যারা মসজিদ দিয়ে দিবে আমি তাকে জান্নাত দিয়ে দিব। আল্লাহ যারাই দিয়েছে গরিব মানুষ তাদের দানগুলিকে কবুল করে নেন। আল্লাহ যে আমার ভাই ডাইন পাশে বসে আমার মসজিদে 5,000 টাকা দিবে, ওর অনেক কষ্টের টাকা, মেহেরবানি করে সন্তানগুলো কবুল করে নেন, ওর ব্যবসা বাণিজ্যে বরকত দিয়ে দেন, হালাল রুজির ব্যবস্থা করে দেন।
এখানে আসার পরে অনেক যুবক আমার খেদমত করছে, কেউ পানি আগায় দিছে, কেউ খাবার আগায় দিছে। যেই ছেলেটা আমাকে খাবার খাওয়াইছে ওর মাও নাই, ওর বাবাও নাই, ওর মার নামে আমার মসজিদে দান করছে 100 টাকা। আল্লাহ মেহরবানি করে কবুল করে নেন। আল্লাহ যেই যুবকেরা আমার বইটা খরিদ করেছে এদেরকে আমার বন্ধু বানাই দেন, আল্লাহ এদেরকে আমার বন্ধু বানাই দেন। রোজে মাহশারে যেন বলতে পারে জিহাদি সাহেবের একটা বই খরিদ করছিলাম, আলেম হিসাবে আমরা একসাথে জান্নাতে যাবো। আল্লাহ আপনি তৌফিক দিয়ে দিয়ে আল্লাহ আমাদের দোয়া কবুল মঞ্জুর করে নেন। সাল্লাল্লাহু আল্লাহ যেই বাসায় আমি খাবার খাইছি ওই বাসায় বরকত দিয়ে দেন, আমি যেই বাসায় রেস্ট লইছি ওই বাসায় বরকত দিয়ে দেন। আমার মা বোনরা অনেক কষ্ট করে পাক করে খাওয়াইছে, তাদেরকে মা ফাতেমার সাথে হাসর করে দেন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া নূরি আরশি সাইয়্যিদিনা মাহুম বিরহমাতিকা আরহামার রাহিমিন। আসেন যারা মুসাফা করবেন আসেন, এবং যারা বই নেবেন একটা করে বই নিয়ে যাবেন। যারা আমার মসজিদে দিচ্ছেন